পেহলে মজা ফির সাজা। আর ঠিক এরকমটাই হয় হচ্ছে গানশট পিয়ার্সিং এর সাথে। আজকে আমি তিনটে এরকম পয়েন্ট বলবো, যেই তিনটে পয়েন্ট শোনার পরে আপনাদের গানশট পিয়ার্সিং এর প্রতি ধারণা পার্মানেন্টলি চেঞ্জ হবে। সব থেকে আনহাইজিনিক পিয়ার্সিং প্র্যাকটিসেস এর মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান, গানশট পিয়ার্সিং। তার পেছনে কারণ হচ্ছে গানশট যে মেকানিজমের মধ্যে দিয়ে ফাংশন করে, তাতে স্প্রিং মেকানিজম, কিছু রাবার পুশেস এবং কিছু প্লাস্টিক পার্টস থাকে। টেকনিক্যালি যদি একটি গানকে অটোক্লেভ মেশিন বা আল্ট্রাসনিক ক্লিনারের মধ্যে ঢুকিয়ে স্যানিটাইজ করানো হয়, সেক্ষেত্রে গানটি পার্মানেন্টলি খারাপ হয়ে যায়। তো এই কারণে যারা গানশট পিয়ার্সিং করে তারা কখনোই গানকে প্রপার ওয়েতে স্যানিটাইজ করে উঠতে পারে না। এটা থেকে আপনার যে কোনো ধরনের ব্লাড বর্ন ডিজিজেস আসার হাই রিস্ক। নাম্বার টু, গানশট টেকনিক্যালি টিস্যু র্যাপচার করে পিয়ার্সিং করে। এটির যে হার্ড ইম্প্যাক্ট হয়, এটি আমাদের রিফ্লেক্সেস অ্যাক্টিভ হওয়ার আগেই আমাদের টিস্যুতে ফাটিয়ে ঢুকে যায়। সেটা থেকে স্কার টিস্যু বিল্ড আপ, ইনফেকশন, কিলয়েড ফর্মেশন, এই ধরনের বিভিন্ন পিয়ার্সিং ইস্যুস হয়। নাম্বার থ্রি, মোস্ট অফ দ্য সিনারিওতে গানশটে যে জুয়েলারিগুলো ইউজ করা হয় সেগুলো অত্যন্ত পুয়ার কোয়ালিটি মেটাল এবং মেটাল কোটিং দিয়ে তৈরি করা হয়। তার জন্য পিয়ার্সিংয়ের যে জুয়েলারিটি থাকে সেটা থেকে মেটাল লিচ করে সোজাসুজি ব্লাড স্ট্রিমে গিয়ে আপনার শরীরে পার্মানেন্টলি কিছু ড্যামেজ করতে পারে এবং আপনার জন্য এটি প্রাণঘাতীও হতে পারে। তো সবসময়ের জন্য পিয়ার্সিং যখনই করানোর কথা ভাববেন, গো ফর লিটল পিয়ার্সিং and always choose your piercer wisely. Thank you.